ট্রেনে বাড়ি ফেরার খবর জানবো। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, একটু জানাবেন রেলের কি পরিস্থিতি, আজকে যারা যাচ্ছেন তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন কিনা? আপনি জানেন যে গত সোমবার থেকে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে। তারপর থেকে আসলে ঘরমুখী যে মানুষগুলোর চাপ, যেগুলো আসলে রেল, বাস এবং নৌপথ সব জায়গাতেই যেরকম ছিল, কিন্তু আজকে যেহেতু ঈদের আগের দিন, এমন দিনে কিন্তু এসে ঢাকা রেলওয়ে যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু আসলে সেই যাত্রী যে চাপ সেটি কিন্তু সেরকম নেই। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আমার পাশেই রয়েছে জামালপুরগামী একটি আন্তনগর ট্রেন, যে ট্রেনটি ঠিক 10:10-এর দিকে ছেড়ে যাবে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। কিন্তু বিগত সময়ের তুলনায় যদি আজকে আমি একটু বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে অন্যান্য সময়ে এই যে সিটগুলো রয়েছে, আপনাকে যদি একটু দেখাই যে এই বিষয়গুলো এখনো ফাঁকাই রয়েছে, অর্থাৎ যাত্রীরা খুব নির্বিঘ্নে আসছেন, তারা খুব সহজভাবেই আসতে পারছেন। প্ল্যাটফর্ম অনেকটাই ফাঁকা, কোনো ধরনের ঝই ঝামেলা কিংবা টিকিটের জন্য যে মারামারির যে বিষয়টা পর্যন্ত আসলে আমরা দেখতে পাই, সেই ধরনের কোনো বিষয় কিন্তু আজকে এখানে নেই এবং খুব নির্বিঘ্নেই তারা যাত্রা করতে পারছেন। এর আগেও সকাল থেকে এখন পর্যন্ত প্রায় আপনার 12টির মতো ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং সেখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছিল। আর আজকে সারাদিনে মোট 40টির মতো ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যদিও গতকালকে একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেসের যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি ছিল, সেই ট্রেন দুটিও কিন্তু ইতিমধ্যে 7 নম্বর যে প্ল্যাটফর্ম আছে ঢাকা রেলওয়ে স্টেশনে, সেখানে অবস্থান করছে এবং সেটিও তাদের নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে যে সকল যাত্রীরা আসছেন তাদের নিরাপত্তার জন্য যে সকল বাহিনীরা আছেন তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আপনাকে একটু দেখাই যে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রলির যে একটা ব্যবস্থা সেটিও কিন্তু এখানে করা হয়েছে। যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং ট্রেনের ছাদে ওঠার যে সংস্কৃতি, সেই জায়গাতেও কিন্তু আজকে আসলে সে ধরনের কোনো চাপ নেই বললেই চলে। তবে অন্যান্য ঈদের সময় আমরা যেটা দেখি যে আসলে ঈদের আগের দিনে একদমই যাত্রী থাকে না, সেই তুলনায় কিন্তু আজকে যাত্রী চাপ বেশ ভালোই আছে বলা যায়। তবে যারা আসছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই এই যাত্রা উপভোগ করবেন বলে এখন পর্যন্ত যতজনের সাথে আমরা কথা বলেছি তারা সকলেই কিন্তু স্বস্তি প্রকাশ করেছে সেই জায়গা থেকে এবং তারা একটু অনুরোধও করেছেন রেল মন্ত্রীর কাছে এবং সরকারের কাছে, মূলত যাতে আসলে সবসময় এই ধরনের আরামদায়ক যাত্রা তারা করতে পারেন এবং এর জন্য যে সকল সুশৃঙ্খল ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে করা হয় এবং কার্যকরী উদ্যোগ যাতে গ্রহণ করা হয়, সেই বিষয়ে আসলে তারা অনুরোধ করেছেন। তো এছাড়া যদি বলি যে ঢাকা রেলওয়ে স্টেশনের যে এখানকার চিত্র, প্রায় 60টি পল্টন এখানে রয়েছে। এই পল্টন থেকে কিন্তু একে একে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত এখান থেকে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের যে ঘটনা, সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে নেই। এছাড়া সার্বিক যে পরিস্থিতি আছে, খুব শান্ত এবং নিবিড় পরিবেশেই কিন্তু আসলে যাত্রীরা এখান থেকে এখন পর্যন্ত ভ্রমণ করতে পারছেন। তো এই ছিল আসলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে। ঈদের আগের দিন ট্রেনেও স্বস্তির যাত্রা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।